বন্ধুরা, আমার সামনে রয়েছে কাঁঠাল বাগান, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই দিকটায় দেখুন প্রচুর জায়গায় সিম চাষ হয়েছে, এই দিকটায় করলা চাষ হয়েছে, এই দিকটায়ও করলা চাষ হয়েছে। আবার যদি ওই দিকটায় চলে যায় সেখানে কলা গাছের চাষ রয়েছে বা আলু চাষ রয়েছে। চলুন এই যে এঁচোড় বাগানটা রয়েছে বা কাঁঠাল বাগানটা রয়েছে সেটার ভিতরে যাই আর আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে যে এখানে কত বেশি পরিমাণে যে এক একটা গাছে কত সুন্দর ফলন ধরেছে সেগুলি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এত পরিমাণ এঁচোড় বা কাঁঠাল এই গাছগুলোতে কি করে ধরতে পারে। আপনারা একটু আগের দিকে আসুন, তাহলেই দেখতে পারবেন। এই যে দেখুন, এখানে ছোট্ট একটা গাছ রয়েছে, বেশি বড় না, একটা ছোট্ট গাছ রয়েছে, সেই ছোট্ট গাছে কত বেশি পরিমাণে ধরেছে। আর এই দিকটায় যদি আপনাদেরকে নিয়ে আসি, দেখুন এই দিকটায়, এই যে দেখুন পুরো গাছে একেবারে ভর্তি এঁচোড় রয়েছে, মানে মাটি অবধি ধরেছে। এই যে দেখুন মাটির নিচে অবধি এঁচোড় ধরেছে, এই যে দেখেছেন পুরো মাটি ভর্তি করে এঁচোড় ধরা রয়েছে। ওই গাছের মাথার দিকটায় দেখুন, একটু গাছের মাথার দিকটায় ভর্তি। আর ওইটা নাহলে ছেড়ে দিলাম, আপনারা একটু এই দিকটা যদি আসেন তাহলে এই দিকটা এসে দেখতে পারবেন। এই যে দেখুন এক একটা থোকা দেখুন, মানে কত মোটা থোকা। আর এক একটা থোকায় কমসে কম 50 থেকে 60টা, কি আমি যদি ধরি দেখা যাচ্ছে যে 100টার কাছাকাছি কাঁঠাল রয়েছে। আর পুরো মাটিতে ঝুলে আছে। গাছটা কিন্তু বেশি বড় না, গাছটা অনেক ছোট একটা গাছ, কিন্তু এঁচোড়ের সংখ্যা প্রচুর প্রচুর, মানে চোখ ধাঁধানোর মতো এঁচোড় ধরেছে। এই চাষটা যে পশ্চিমবঙ্গে এতটা ফেমাস হবে এটা কিন্তু আগে অনেকেই বুঝতে পারেনি। আর এই বাগানটা যিনি করিয়েছেন উনি কিন্তু অনেক দিনের প্রচেষ্টা, 10 বছরের প্রচেষ্টায় এইরকম বাগান পশ্চিমবঙ্গে প্রচুর গড়ে তুলেছেন ওনার নিজস্ব প্রচেষ্টায়। কেননা এই বাগানগুলো এত সহজে তৈরি হয় না, অনেক দেখভাল করতে হয়, অনেক কিছু করতে হয়, তারপরে কিন্তু এই বাগান তৈরি হয়। এই যে দেখুন এই গাছটা দেখুন, গাছটার বয়স হবে আনুমানিক 4 বছরের কাছাকাছি। আর এই যে দেখুন পুরো মাটিতে কাঁঠাল ধরে আছে। দেখুন আপনার শুধু যারাই বাগান করছেন, যাদের খালি জায়গা রয়েছে, আপনার বাগান করতে হবে না, এইরকম এসে শুধু আপনারা দেখুন যে কোথায় কোথায় হয়েছে এঁচড়গুলো, তারপরে যদি আপনার মনে চায় তারপরে আপনি একটা বাগান তৈরি করুন।